29শে ডিসেম্বর দিনটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক দিন বলছেন, কারণ দুর্গা অঙ্গন তার শিলান্যাস হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র স্যার রয়েছেন। স্যার, এই যে আজকের দিনটিকে অর্থাৎ 29 তারিখটিকে বলা হচ্ছে ঐতিহাসিক দিন, আপনার সত্যি মনে হয় যে এই ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি পশ্চিমবঙ্গে, বাংলার বুকে? আমি যেটা বলবো যে আমাদের ভারতের যে সংবিধান, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে সংবিধান, সেই অনুযায়ী ধর্মকে রাজনীতিতে ব্যবহারের বা ধর্মাশ্রয়ী কোনো পরিকল্পনা রাজ্য সরকারের অর্থব্যয় হওয়ার কোনো সুযোগই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণে জগন্নাথ ধাম, আর কলকাতায় নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস, আবার ভবিষ্যতে মহাকাল মন্দির হবে উত্তরবঙ্গে, এই সবটাই হচ্ছে সংবিধান বিরোধী পদক্ষেপ, গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। এবং সে কারণে আজকের দিনটাকে গণতন্ত্র হত্যা দিবস বা সংবিধান হত্যা দিবস বলাটাই ভালো। সেই দিক থেকে এটা ঐতিহাসিক। কিন্তু আমার কাছে যেটা আশ্চর্যের বিষয়, যে আমাদের দেশের যে যুক্তরাষ্ট্র কাঠামোয় যদি কোনো সরকার সংবিধান বিরোধী পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেখানে দেশের যে বিচার ব্যবস্থা আছে এবং দেশের যারা সংবিধানের কাস্টোডিয়ান আছেন, রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল এবং কেন্দ্রের ক্ষেত্রে রাষ্ট্রপতি, তারা এখানে সুমোটো ব্যবস্থা নিতে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার, জগন্নাথ ধাম নির্মাণ হয়ে তার ব্যবহার শুরু হয়ে গেল, আজকে শিলান্যাস হচ্ছে, আগামী দিনে মহাকালের জন্য জমি গ্রহণ করা হচ্ছে, অধিগ্রহণ করা হচ্ছে ইত্যাদি, কেউ কিছু কোনো টু শব্দটি করছে না। এটাই আমার কাছে খুব অবাক লাগছে। এরা কি দেশের সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধান রক্ষার ক্ষেত্রে কোনো পদক্ষেপই নেবে না? হ্যাঁ, এবং ফলে এই যে ধর্মাশ্রয়ী রাজনীতির যে দাপট সারা রাজ্যে বাড়ছে এবং দেশেরও বিভিন্ন অংশে এইসব দেখা যাচ্ছে মোদির নেতৃত্বে, তাতে তো দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে। মানুষের যে একটা ঐক্য, মানুষের মধ্যে যেটা সদ্ভাব, যেটা অত্যন্ত প্রয়োজন যে কোনো উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, সমাজে একটা সুস্থ সংস্কৃতি, শিক্ষা, চেতনা ইত্যাদি বিকাশে যে খুব প্রয়োজন, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ কেউ কিছু ব্যবস্থা নিচ্ছে না। আমি বলবো আজকের এই ঐতিহাসিক দিন হচ্ছে সংবিধান বিরোধী গণতন্ত্র হত্যার নিরিখে ঐতিহাসিক দিন। এটা পশ্চিমবঙ্গের যে আমাদের সম্মান গৌরব ছিল, তার দিক থেকে একটা কালো দিন আজকে। এবং স্যার, আমরা যদি তাকাই দুর্গাঙ্গনের দিকে, তাহলে দেখবো যে একটা হিউজ টাকা খরচ হচ্ছে সেখানে। কিন্তু আমরা যদি আমাদের শিক্ষা ক্ষেত্রের দিকে তাকাই, তাহলে দেখবো যে একাধিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নেই, শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, যারা স্কুল ইন্সপেক্টর তারা ঠিকমতো মাইনে পাচ্ছেন না। ফলত সেটা নিয়ে কথা হচ্ছে না, বা এই এত টাকা শুধুমাত্র ধর্মাচরণের ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ব্যাহত হচ্ছে না। এটা মমতা ব্যানার্জির এজেন্ডা, রাজনৈতিক দর্শনের মধ্যেই পড়ে। 2011 সালে সংবিধানের নামে শপথ গ্রহণ করে পথ চলা শুরু করে প্রথম দিন থেকেই আমাদের রাজ্যে চুরি, দুর্নীতি, নারীর নিরাপত্তাহীনতা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া সবই একের পর এক ঘটে চলেছে। আর উল্টো দিকে মন্দির, মসজিদ এই সকল রাজনীতির প্রকাশ্যে এসে গেছে। এবং বর্তমান সময়ে তো সর্বত্রই সবসময়ই এই বাবরি মসজিদ, রোহিঙ্গা, মুসলমান ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে। অর্থাৎ রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল উভয়ই মিলে বোঝাপড়া করে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার ফলে শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য যে বিষয়গুলো সব পেছনে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে আরও পিছিয়ে যাচ্ছে এবং একটা ধ্বংসের কিনারায় এসে পৌঁছেছে। এবং স্যার, এই যে দুর্গাঙ্গন আমরা যে দেখছি, মন্দির মসজিদের রাজনীতি ক্রমশ হচ্ছে, সেখানে যুব সম্প্রদায় কোথাও গিয়ে এই যে পরিবর্তনের ডাক দেয়, সেখানে একটা বিশ্ববিদ্যালয় করলে বা একটা কলেজ করলে কেন পরিবর্তন হবে না? এই যে একটা চিন্তা ভাবনা, রাজনৈতিক দলগুলো কোথাও গিয়ে ধর্মকেই একদম সামনে পুশ করছে, সেখানে শিক্ষার ক্ষেত্রে বাদ দিয়ে। না, এইখানে একটা কথা খুব প্রাসঙ্গিক। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে সরকারটা তৈরি হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে দলটা তৈরি হয়েছে 1998 সালে। এই 98 সালে যখন দলটা তৈরি হয়, তখন আরএসএসের প্রয়োজনে এই দলটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং সেটা সবাই জানে। এবং সম্প্রতি বিজেপির যে স্টেট প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, তিনি খুব পরিষ্কার করে
এবারে বলে দিয়েছেন যে লেবার রুমে সেদিনকে যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস নামক এই শিশুটির জন্ম 1998 সালে হতো না। অর্থাৎ বিজেপি আরএসএসের প্রয়োজনে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং বিজেপি আরএসএস চায় যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হোক, হিন্দুত্ববাদী একটা সংগঠন এই বিজেপি এবং আরএসএস, এবং এখানে অন্য সম্প্রদায়ের মানুষরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকুক। মমতা ব্যানার্জি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি তো 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তার যে রাজনৈতিক পথ চলা, 1970-এর দশকে ছাত্র অবস্থা থেকে তার রাজনীতির পথ চলা, একসময় তিনি কংগ্রেসের রাজনীতি করেছেন এবং 1998 সালের পরে তিনি তৃণমূল কংগ্রেস নামক আরেকটি দল তৈরি করে রাজনীতি করছেন। সংসদীয় রাজনীতিতেও ওনাকে আমরা দেখেছি এবং ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে নির্বাচনে নির্বাচক মণ্ডলীদের প্রতারিত করেছিলেন 1994 সালে লোকসভা ভোটে। এমনকি বিধানসভা চত্বরে ঢুকে বিধানসভায় ভাঙচুর করিয়েছেন তার অনুগামী বিধায়কদের দিয়ে। তিনি একটা আস্ত সিঙ্গুরে কারখানা গড়ে উঠছিল, অটোমোবাইল কারখানা, তাকে তিনি নৈরাজ্য সৃষ্টি করে তাড়িয়েছেন। তিনি সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি, সমস্ত মাওবাদী শক্তি, যত রকম নৈরাজ্যের শক্তি আছে তার সঙ্গে হাত মিলিয়ে এখানে নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতা এইসব ঘটনা ঘটিয়ে মানুষ খুন করিয়েছেন। অতএব তিনি যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসবেন, তার কাছ থেকে এটাই স্বাভাবিক যে তিনি গণতন্ত্র মানবেন না, তিনি আইন সংবিধান মানবেন না। তার বিধানটাই হচ্ছে বিধান এবং সেই বিধানটা হচ্ছে তার অনুপ্রেরণায় সব কাজ হবে। চুরিও হবে, দুর্নীতিও হবে, শিক্ষা ধ্বংস হবে, স্বাস্থ্য ধ্বংস হবে, নারী নিরাপত্তার তলানিতে চলে যাবে, আর মন্দির মসজিদের রাজনীতি হতে থাকবে। এই অবস্থায় চলছে এবং সেটা পশ্চিমবঙ্গের মতো একটা জায়গা, যে পশ্চিমবঙ্গকে আমরা বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়ে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের মধ্য দিয়ে বিশ্বের দরবারে আমাদের পৌঁছে দিয়েছেন। সিভি রমন, স্যার সিভি রমন ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গে কলকাতাতে গবেষণা করে। মাদার টেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই পশ্চিমবঙ্গের কলকাতাতে কাজ করে। এবং অমর্ত্য সেনের কথাও আমরা বলতে পারি। এবং এখানে নজরুল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রাজারাম মুন্ডা, ডিরোজিওদের মাটি। নবজাগরণ এখানে ঘটেছে, কুসংস্কার বিরোধী আন্দোলন এখানে সবচেয়ে বেশি আগে ঘটেছে। এখানে নারী শিক্ষা প্রচলনে বিদ্যাসাগরের ভূমিকা আমরা সবাই জানি, সতীদাহ প্রথা নিবারণে রামমোহনের ভূমিকা আমরা জানি। এখানে জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান চেতনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে সেটা পশ্চিমবঙ্গকে অনেকটা পিছিয়ে দিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে কলকাতার একটা মানে নবতম নগরী তৈরি হচ্ছে, নিউ টাউন যেটাকে আমরা বলি আর কি, সেখানে দুর্গাঙ্গনের শিলান্যাস করছেন, এর থেকে লজ্জার আর কিছু নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গ একেবারেই রসাতলে চলে যাচ্ছে।